বাচ্চা-কাচ্চা নিয়ে ছুটির দিনে একটু ঘোরাঘুরি করলাম। কোথায় গেলাম, কি খেলাম, এইগুলো নিয়েই থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা খুব ভালো আছি। শুক্রবার মানে একটা ছুটির দিন। এই ছুটির দিনে বাইরে না বের হলে যেন মনটা ভালোই লাগে না। তাই হাসব্যান্ডকে বললাম, চলো কাছে কোথাও একটু বেরিয়ে আসি। তাই বাচ্চা-কাচ্চা নিয়ে আমাদের কাছেরই একটা জায়গাতে ঘুরতে গেলাম। জায়গাটা অনেক সুন্দর। চলো তোমাদেরকে দেখাই জায়গাটা কতটা সুন্দর আর এখানে কি কি পাওয়া যায়। নদীর পাশে এমন একটি জায়গা ভাবা যায়। দেখো সামনে কিন্তু নদী আর মাঝখানে রোড আর এরকম একটা মনোরম পরিবেশ। অনেক সুন্দর জায়গাটা। আমরা যখন যাই তখন মোটামুটি কেউ ছিল না। এখানে ভেলপুরি, লাচ্ছি, বার্গার আর ফুচকা এইগুলো পাওয়া যায়। তবে এগুলোর স্বাদ অনেকটাই ভালো, যেটা মুখে লেগে থাকার মতো। সাধারণত শুক্রবার মানে একটা ব্যস্ততম দিন। এই দিনে সবাই ব্যস্ত থাকে, কারণ বাজার সজাই করা, রান্নাবান্না করা, একটু ঘর পরিষ্কার করা, তারপরে নামাজ পড়া, এগুলো করতে অনেকটাই সময় চলে যায়। সাধারণত আমরা সময় পাই না, কিন্তু শুক্রবার হলে যেন বিকেলবেলা কোথাও একটা যাওয়ার মন ইচ্ছে করে। সেজন্যই চলে এসেছি আমাদের এইখানে। জায়গাটা হলো আড়ানি সংলগ্ন কালোহাটি ছেন্ডেলপট্টির ঠিক সামনেই। এখানে এই জায়গাটা বেশ কিছুদিন হলেই হয়েছে, কিন্তু আসবো করে আসা হয়নি। আজকে সময় করে এই জায়গাতে আসলাম, আমি এবং আমার বাচ্চারা সহ। বাচ্চারা তো অনেক খুশি আর আমিও। তার জন্য থ্যাঙ্কস টু আমার হাজব্যান্ড ও নিয়ে আসার জন্য। জায়গাটাতে অনেক নিরিবিলি, কারণ তখন এখনো লোক আসা শুরু করেনি। আমরা আসার পরে দেখছি একটা একটা করে অনেক লোক ভর্তি হয়ে গেল। তাও ভালো কথা, আমরা অল্প লোকের মধ্যেই সব কিছুই ট্রাই করেছি। এখানকার বার্গারটা অনেক ভালো ছিল। যেটা তৈরি করে আপনারা দেখছেন, দেখলে বুঝতে পারবেন যে কতটা ভালোভাবে তৈরি করে দিয়েছে। এটার টেস্টটা অনেক ভালো। আমরা ভেলপুরি খেয়েছি, ভেলপুরিটাও অনেক ভালো। ভেলপুরি আমি ফার্স্ট টাইম খেয়েছি। ভেলপুরি এর আগে কোনো দিন খাইনি। ভেলপুরিটা অনেক স্বাদ ছিল, যেটা আমার কাছে মনে হয়েছে ফুচকার থেকেও ভালো খেতে। লাচ্ছিটাও মোটামুটি ছিল একরকম, তবে ভেলপুরিটা বেস্ট। আমরা কিছুদিন আগে এসেছিলাম, এডিট করা হয়নি ভিডিও, তাই ছাড়তে পারিনি। এর মধ্যে এডিট করে আজকে ছাড়লাম। খাওয়া দাওয়া শেষে কিছু বাসার জন্য পার্সেলও নিয়ে নিয়েছি। অবশ্যই ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন।